আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? অলমোস্ট দীর্ঘ ৪ বছর পরে এবার আমি খুবই ছোট্টখাটো সিম্পলি ভাবে পহেলা বৈশাখ উদযাপন করতে যাচ্ছি। ৪ টা বছর যে কিভাবে লাইফ থেকে চলে গিয়েছে বুঝতেই পারিনি। অনেক কষ্ট, অনেক ঝড়-ঝাপটা পার হয়ে আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। তার জন্য মহান আল্লাহর কাছে অনেক, অনেক শুকরিয়া। শুকরিয়া করেও হয়তোবা শেষ হবে না। এত কঠিন সময়, এত কঠিন দিন, এত কঠিন মুহূর্ত পার করেছি জীবনে। তারপরও আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্ত, এখন পর্যন্ত সুস্থ ভালো আছি। এই বা কম কিসের? কালকে পহেলা বৈশাখ আর আজকে রাত্রে আমি ডেকোরেশনের যত কিছু আছে সবকিছু করছি। কারণ কয়েকটা দিন অনেক হ্যাট্রিক ছিল আমার। জব, পড়াশোনা, ক্লাসেস সবকিছু মিলায় এত বেশি বিজি ছিলাম, সংসার, বাচ্চা-কাচ্চা মিলায় যে আমি হুট করে প্ল্যান করেছি। এর আগের ভিডিওটাতে মেবি আমি বলেছিলাম যে আমি লং টার্ম প্ল্যান করলে আমার কোনো কাজই হয় না। সো সাডেনলি আমি রাত্রেবেলায় প্ল্যান করলাম যে আমি ডেকোরেশন করব। আর আমার হাতের কাছে কিছু কালার পেপার ছিল যেগুলো আমার ছেলের কাজে লাগতো। সো এগুলো অনেক দিন থেকে ছিল, ইউজ হচ্ছিল না। তাই ভাবলাম যে এগুলো দিয়ে ছোটোখাটো খুবই সিম্পলিভাবে আমি ডেকোরেশনটা করে ফেলি। তো এভাবেই আমি অলমোস্ট রাত 4:30 পর্যন্ত আমি সব কালার কেটে, সব পেপার-টেপার কেটে-টেটে আমি ডেকোরেশন করেছি। অ্যান্ড নেক্সট ডে আজকে পহেলা বৈশাখ। সো মেয়েকে ফার্স্টে রেডি করছি। আর এই মেয়ের ড্রেসটা আমি নিজ হাতে বানিয়েছি। মাশাআল্লাহ আমার মেয়েকে অনেক সুন্দর লাগছিল। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আর ওর ড্রেসটা যেভাবে বানিয়েছি সেম আমার ড্রেসও বানিয়েছি। আর হচ্ছে ফার্স্ট টাইম ও ওড়না পরেছে, তাই ও অনেক বেশি লজ্জা পাচ্ছিল। কারণ এর আগে ছোট মানুষ, ওর মাত্র ২ বছর বয়স, ও কখনোই ওড়না পরেনি। তো ওকে আমি বলছিলাম, "মাম্মা বলো বাই, বাই, হাই বলো।" সো ও সবাইকে হাই দিল। আর আমার এখানে কিছু ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল যেগুলো ও খুব পছন্দ করে। ওকে যদি পারমিশন দেওয়া হয়, "মাম্মা যাও ফ্লাওয়ারগুলো টাচ করো।" তখন হয়তোবা ও ওইটার তালে, তালে ওর ওর জন্য আমি কয়েকটা ছবি তুলেছিলাম। আদারওয়াইজ ছবি তোলা ওকে দিয়ে কখনোই পসিবল না। ওর পছন্দের কাজ করতে দিলে আপনি ২-১ টা ছবি তুলতে পারবেন, এর বেশি না। আর এখানে হচ্ছে আমার খুবই সিম্পল ডেকোরেশন করেছিলাম, কারণ আমার হাতের কাছে তেমন কিছু ছিল না, এগুলোই ছিল। সো কয়েক রকমের ৪ রকমের ভর্তা করেছিলাম। এখানে একটা মিল্ক কেক বানিয়েছিলাম, ইয়োগার্ট করেছিলাম। আর রাত্রেবেলা ভাত ভিজিয়ে রেখেছিলাম পান্তা বানানোর জন্য। আর এখানে খুবই সিম্পলিভাবে আমরা পান্তা ইলিশ খেয়েছি। আর ইলিশ মাছ তো এটাও সাডেনলি প্ল্যান করেই কেনা হয়েছে। বাসায় ওই সময় ইলিশ মাছ ছিলও না। সো ওইটা পয়লা বৈশাখের জন্যই তার আগের দিন ইলিশ মাছ কেনা হয়েছে। আর এখানে আমার হাসব্যান্ড আমার শাড়ির কুচগুলো ঠিক করে দিচ্ছিল। ও ছাড়া তো কেউ নাই আমার। আর শাড়ির কুচ ঠিক করার জন্য কিংবা লাইফের হাল ধরার জন্য ও ছাড়া। আর এই যে মেহেদিগুলো দেখছেন, এগুলোও আমি রাত্রেবেলায় দিয়েছি। আর এইখানে হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি। মাশাআল্লাহ খুব সব কিছু অ্যারেঞ্জ করে যে নিজে রেডি হতে পেরেছি এটার জন্য অনেক, অনেক শুকরিয়া। আর হাসব্যান্ডও রেডি হয়ে গিয়েছে, ছেলেকেও রেডি করে ফেলেছি। আর এই তো আমরা আর কোথায় যাব? আমাদের বাসার পাশে 2 মিনিটস ওয়াকে একটা পার্ক আছে। সো ভাবলাম ওখান থেকে ঘুরে আসি। এই তো বাচ্চাদেরকে নিয়ে ওখানে যাওয়ার কয়েকটা ছবি আর একটু ভিডিও ক্লিপ নেওয়া। আর সাডেনলি ওয়েদারটা একদম ডাউন হয়ে গেল। আমরা যখন আসছিলাম তখন কিন্তু রৌদ্র ছিল, দেখেছিলেন সানি। বাট এখানে এসে একেবারে বাতাস শুরু হয়ে গেল আর সান চলে গেল। এনিওয়েজ, আর হচ্ছে এখানে মেয়ের অ্যাজ ইউজুয়াল কাজ, সে দোলনায় দোল খাবে। আর এদিকে ছেলে আর হাসব্যান্ড মিলে আমার জন্য ফ্লাওয়ার কালেক্ট করছিল। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।